কিন্তু কি হয়ে গেল, এই যে গাড়ি পাঠিয়েছিল, এবার যে গাড়িটা যে জায়গাটাতে পাঠিয়েছিল ঠিক তার পাশেই আরো একটা গাড়ি ছিল। ভুলক্রমে ভুলক্রমে যেটা হয়ে যায়, এই চারু দত্তের যে গাড়ি, এই চারু দত্তের গাড়িতে না উঠে ভুল করে বসন্ত সেনা এই গাড়িতে উঠে পড়ে। তো তুমি যদি ভুল গাড়িতে উঠো, ভুল ঠিকানাতেই তো যাবে। তো চারু দত্তের গাড়িতে না উঠে সে বসন্ত সেনা অন্য আর একটা গাড়ি পাঠিয়েছিল, সে গাড়িতে উঠে পড়লো। সে তখন এই ভুল অ্যাড্রেসে চলে গেল। তার যাওয়ার কথা ছিল এখানে, চারু দত্ত আছে এখানে, কিন্তু সে ভুল করে পৌঁছে যায় এখানে। ইন্টারেস্টিং বিষয় এটা যে এইখানে যে সে পৌঁছে গেল, কারণ গাড়ি তো আলাদা, যাবে আলাদা জায়গায়। এখানে যে পৌঁছে গেল সেখানে কিন্তু ওই যে সকার ছিল, সকারকে, সকার হলো সেই ভিলেন যে ভিলেন তাকে বার ডিস্টার্ব করতেছিল। এক কথা এখানে আমরা কিন্তু এটা ক্লিয়ারলি বুঝলাম যে এই সকার পছন্দ করে বসন্ত সেনাকে, বসন্ত সেনা পছন্দ করে চারু দত্তকে। এই চারু দত্ত আবার বিবাহিত, তার এই বউ আছে, তার বাচ্চা আছে। ইন্টারেস্টিং বিষয় দেখো, সকার গুন্ডা এই ভিলেন পছন্দ করে কাকে? বসন্ত সেনাকে। বসন্ত সেনা আবার পছন্দ করে কাকে? চারু দত্তকে। চারু দত্ত আবার বিবাহিত, তার বউ বাচ্চা আছে। এবার বিষয়টা হলো যেটা, এই যে গাড়ি পাঠিয়েছে, এই গাড়ি, তো এই গাড়িতে না উঠে সে উঠে গেল এই গাড়িতে, আর এই গাড়িতে যখন উঠে গেল সে ভুল জায়গায় পৌঁছে গেল, এই জায়গাটাতে পৌঁছে গেল। আর এই জায়গায় যখন পৌঁছে গেল তখন এখানে সকার আছে, এখানে কে আছে? সকার আছে। এই সকার তখন এই বসন্ত সেনাকে, এই সকার তখন এই বসন্ত সেনাকে দেখতে পেয়ে সে আরো খুশি হলো। সে এতটাই খুশি হলো, সে উন্মাদের মতো হয়ে গেল এবং তাকে আবারও প্রপোজাল দিল, আবারও প্রপোজ করে বসলো। কিন্তু বসন্ত সেনা ওই যে একটাই রিপ্লাই, কখনোই সম্ভব না, আমি তোমাকে পছন্দ করি না, আমি চারু দত্তকে ভালোবাসি মন থেকে। অর্থাৎ তুমি যতই চেষ্টা করো আমাকে তুমি পাওয়া না। যখন এভাবে বললো, কে বললো? বসন্ত সেনা যখন সকারকে এই কথা বললো, সে একদম রেগে আগুন হয়ে গেল। আর যখন পুরা আগুন হয়ে গেল তখন সে কি করলো? গলা টিপে ধরলো। আর যখন গলা টিপে ধরলো বসন্ত সেনার, সে মরছে গেল, যেন মনে হয় মরে গেছে। আসলে মরে কিন্তু যায়নি, ঘটনার টুরিস্ট এখানে। দেখো কি ঘটে। এবার এখানে কি হয়েছে? চারু দত্ত, তার প্রেমিক চারু দত্ত, তার প্রেমিক বসন্ত সেনার যে প্রেমিক চারু দত্ত, বসন্ত সেনার যে প্রেমিক চারু দত্ত এখানে অপেক্ষায় আছে অধীর আগ্রহে যে আসবে বসন্ত সেনা, এখানে গাড়ি পাঠিয়েছে, কিন্তু সে তো ভুল জায়গায় চলে গেছে, আসবে কিভাবে? সে আর আসলো না। এইদিকে সরকার ভাবলো কি বসন্ত সেনা মারা গেছে, কিন্তু সে কিন্তু জ্ঞানলেস, সেন্সলেস হয়ে পড়ে আছে, মারা কিন্তু যায়নি, কিন্তু সে ভেবেছে মারা গেছে। এবার সে সরকার যখন ভাবলো যে মারা গেছে, তখন সে গেল কোথায়? তার ওই দুলাভাইয়ের কাছে, ওই রাজার কাছে, যে রাজার শ্যালক তিনি, তার দুলাভাইয়ের জাম্বুর কাছে তিনি গেলেন। কে গেলেন? সরকার গেলেন, গিয়ে বিচার জানালেন। গিয়ে বিচার জানালেন। কার এগেইনস্টে বিচার জানালেন? চারু দত্তের এগেইনস্টে বিচার জানালেন। বিচারে কি বললো? ওই যে আমি খবর পেয়েছিলাম চারু দত্ত নাকি বসন্ত সেনাকে ডিস্টার্ব করে, আর বসন্ত সেনা নাকি ওর সঙ্গে খুব একটা ঝামেলাই চলছে। আমার কেন যেন মনে হয় ওদের ওই প্রেম প্রেম ভাবটা না একটু রটিয়েছিল, এটা নিয়ে হয়তো একটু কেলেঙ্কারি হয়ে গেছে। হয়তো সে কারণে মনে হয় কোনো একটা কারণে বা লোভে বসে সে চারু দত্ত বোধহয় এই বসন্ত সেনাকে না মেরে ফেলেছে। আমি ওইরকমই একজনকে ওখানে দেখলাম। ঠিকানাও দিল, মিথ্যা বানিয়ে বললো। কাকে বললো? তার ওই দুলাভাইকে বললো। ফলস্বরূপ কি হয়ে গেল? তার যে দুলাভাই রাজা, তিনি বিচার করলেন, ঠিকঠাক বিবেচনা না করেই বিচার করলেন। আর যখন বিচার করলেন, বিচারে চারু দত্তের মৃত্যুদণ্ড দেওয়া হলো। চারু দত্তের মৃত্যুদণ্ড দেওয়া হলো। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো? চারু দত্তকে। দোষ না করেও তিনি দোষী প্রমাণিত হলেন। বসন্ত সেনা ওখানে জ্ঞান হারিয়ে সেন্সলেস হয়ে পড়ে আছেন। এইদিকে বিচারে রায় হলো তার ফাঁসি হবে। কার ফাঁসি হবে? চারু দত্তের ফাঁসি হবে, মৃত্যুদণ্ড হবে। ঠিক আছে? এবার যেটা দেখা গেল, বদ্ধভূমিতে নিয়ে যাওয়া হলো। এই যে বদ্ধভূমি, এখানে নিয়ে যাওয়া হচ্ছে। কাকে নিয়ে যাওয়া হচ্ছে? চারু দত্তকে। কেন? তার মৃত্যুদণ্ড এবার দেওয়া হবে। এবার যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এই দিকে নিয়ে যাচ্ছে, তখন তার এই ছেলে রঘুসেন, তার পুত্র রঘুসেন একটাই কথা বলেছিল, যে কথা শুনে হৃদয় একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তার পুত্রের মুখ থেকে একটাই কথা বের হয়েছিল, আমার বাবা নির্দোষ, আমার বাবা নির্দোষ, আমার বাবাকে ছেড়ে দাও,
আমার বাবাকে ছেড়ে দাও, প্রচুর কান্নাকাটি করে সবার সামনে এই আর্চে জানিয়েছিল। কে শুনে কার কথা? কারো কথা কেউ শোনেনি। তো তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে নিয়ে যাওয়া হচ্ছে। যখন পৌঁছে গেল, আর মাত্র কিছু মুহূর্ত মাত্র, এবার তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে বসন্ত সেনা গিয়ে সেখানে হাজির। ওই যে প্রথমেই বলেছিলাম, তিনি কিন্তু সেন্সলেস, অজ্ঞান হয়ে পড়ে আছেন। সরকার ভেবেছে মারা গেছে, কিন্তু সে তো মারা যায়। এবার সে টাইম মতো, সঠিক সময় মতো এখানে পৌঁছে গেল, গিয়ে একটাই কথা বললো, যার কারণে চারুদত্তকে মারা হচ্ছে সে তো আমি, আর আমি নিজেই তো জীবিত আছি এখনো, তাহলে মৃত্যুদণ্ড কিসের? কেন মৃত্যুদণ্ড? সবাই বুঝলো যে কথা তো ঠিক, একদম কারেক্ট। যার কারণে তার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে সেই তো জীবিত আছে, তাহলে মৃত্যুদণ্ড কিসের? একদম ছড়িয়ে গেল এই খবর, আর সত্যিটা তখন সামনে এসে গেল। দোষী প্রমাণিত অবশেষে সরকারই হয়ে গেল। সত্যের জয় হয়, সত্যের জয় এখানে হয়ে গেছে। সরকার দোষী প্রমাণিত হলো, পরে সরকারেরই মৃত্যুদণ্ড হলো, তার প্রাণ বেঁচে গেল। তার প্রাণ বেঁচে গেল, এই চারুদত্তের প্রাণই বেঁচে গেল। আমি আগেই বলেছিলাম, এটি 10 অঙ্কের একটি প্রকরণ শ্রেণীর নাটক। 10 অঙ্ক মানে অনেকগুলো অনেকগুলো অধ্যায় আছে, এতগুলো একটা ক্লাসে অসম্ভব বিষয়। আজকে যতটুকু আলোচনা করলাম ততটুকু উপর ডিফেন্ড করে কিছু প্রশ্ন করছি, উত্তর দিও। ওকে, ফার্স্ট কোশ্চেন আমি বলছি, ক্লাস লিখেও দিচ্ছি তোমাদের উদ্দেশ্যে। আমার ফার্স্ট কোশ্চেন, মৃচ্ছ কোটি কম এর অর্থ কি? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, চারুদত্তের পুত্রের নাম কি ছিল? কোশ্চেন থার্ড, চারুদত্তের প্রেমিকা কে ছিলেন? কোশ্চেন 4, চারুদত্তের স্ত্রীর নাম কি? কোশ্চেন 5, চারুদত্তের পুত্রের নাম দিয়েছি। কোশ্চেন 5, এই প্রকরণ, এই নাটকে এই মৃচ্ছ কোটিকম নাটকে গুন্ডা কে ছিলেন? কোশ্চেন 6, এটা কোন শ্রেণীর নাটক? মৃচ্ছ কোটিকম কোন শ্রেণীর নাটক? কোশ্চেন 7, লাস্ট কোশ্চেন, এই মৃচ্ছ কোটিকম কয় অঙ্কের? এই 7টি প্রশ্নের মধ্যে কয়টি তোমার জানা? কয়টি জানি? থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই।